সারাদিন বাসায় বাহিরে কি করলাম, তারপর হচ্ছে অনেকক্ষণ টানা জিম করার পর কিভাবে নিজের জিমে 12টা বাজালাম, নতুন কি পার্সেল আনবক্সিং করলাম, সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর রেগুলার রুটিন রান্না বান্না করা। তো চলে আসলাম আজকে করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি করলাম। আর আজকে হচ্ছে ফ্রিজে দেখি মাত্র এই 4টা নাকি 5টা চিংড়ি মাছ আছে। তো এটা দিয়ে আমি কি তরকারি রান্না করব, তাই চিন্তা করলাম আজকে এটাকে আমি ভর্তা করে ফেলি। ভর্তা করার জন্য আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন আর হচ্ছে একটু সয়াবিন তেল দিলাম। আমার কাছে সরিষার তেল ছিল না, সত্যি কথা বলতে, মানে ছিল অনেক বেশি ছিল না, অল্প পরিমাপে ছিল, তাই আমি সরিষার তেলটা একটু পরেই অ্যাড করব। এর মাঝে আমি 2টা গোটা শুকনা মরিচ আর হচ্ছে একটুখানি লবণ, মানে স্বাদ মতো, তারপর হচ্ছে একটু হলুদ দিলাম। এটা একদমই অপশনাল। এই যে দেখো, আমার সরিষার তেল একদম শেষের দিকে, তাই হচ্ছে আমি এতটুকু সরিষার তেল দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিলাম। তারপর হচ্ছে এটাকে ব্লেন্ডার করব। যারা হচ্ছে পাটাতে ছাড়া ভালো লাগে না বলো ব্লেন্ডারে, আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে এই যে ব্লেন্ডারে অল্প করে হচ্ছে ব্লেন্ডার করতে হবে। লাইক বেশিক্ষণ ব্লেন্ডার করা যাবে না, মানে অনেক মিহি করা যাবে না, তাহলে দেখবো টেস্ট একদম মানে পাটা পোতাতে যেরকম হয় ওরকমই লাগতেছে তোমাদের কাছে। আমি জানি না, আমার কাছে আর কি এরকমই লাগে, তাই তোমাদের সঙ্গে ভাবলাম ট্রিকটা শেয়ার করি। আর প্রতিদিনই হচ্ছে রান্নাবান্না শেষে রিফাত ব্রেকফাস্ট করে। আমি কোনো দিন খাই সকালে, কোনো দিন খাই না, কারণ না খেয়ে জিম করাটাই বেটার। তাই হচ্ছে আমি এখন রেডি হয়েছি জিম করার উদ্দেশ্যে, মানে জিমে যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আর একটু কাজ ছিল, এই জন্য আর কি রিফাত আমার সঙ্গে যাচ্ছে। নর্মালি ও আমাকে হচ্ছে রিক্সায় উঠায় দেয়, তারপর হচ্ছে যে আমি চলে যাই। আর আজকে হচ্ছে ও আমার সঙ্গে যাচ্ছে, কারণ আমার হচ্ছে আজকে একটু ব্যাংকে কাজ রয়েছে। তাই হচ্ছে আমরা চলে আসলাম আশুলিয়া বাজারে সাউথ ইস্ট ব্যাংকের ব্রাঞ্চে। দেন এখানে হচ্ছে আমাদের যা যা কাজ ছিল সব কিছু আমরা শেষ করলাম। দেন হচ্ছে আমি চলে গেলাম জিমে, আর রিফাত চলে গেল বাসায়। আর অন্যান্য দিনের থেকে কিন্তু আজ আমি একটু বেশ তাড়াতাড়ি জিমের মধ্যে চলে এসেছি, তাই কিন্তু লোকজন খুব কম ছিল, তাই ভাবলাম তোমাদের জন্য কয়েকটা ভিডিও ক্লিপ রাখি। আর এদিকে হচ্ছে আমি সাইকেলের মধ্যে বসে বসে ভিডিও করছিলাম, কি আবার বলো না যে এভাবে কেন করছো বা এভাবে কেন করছো। আর তারপর হচ্ছে আমি ট্রেডমিল করলাম। প্রথমে যে হচ্ছে আমি ফ্রি হ্যান্ড করেছি, তারপর ভাবলাম যে না একটু ভিডিও করি। এখন ট্রেডমিলের টাইম দেখে, স্পিড দেখে কেউ বইলো না যে এত আস্তে কেন দৌড়াইতে হবে, এই সেই। আমি জানি অ্যাকচুয়ালি আমি ভিডিও করতেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমার স্পিডটা কম ছিল। তারপর হচ্ছে আমি ক্রস ট্রেনার করতেছিলাম, তো এটার একটা ক্লিপ তোমাদের সঙ্গে নিয়ে রাখলাম। দেন হচ্ছে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি যে আমার একটা পার্সেল চলে আসছে। এটা আমি বেশ 2-3 দিন আগে, 3-4 দিন আগে আমি অর্ডার করছিলাম। তো আজকে হচ্ছে যে চলে আসছে। রিফাত হচ্ছে এটাকে রিসিভ করে রেখে দিয়েছিল। আর এটা হচ্ছে অন্য কিছুই না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি। এটা হচ্ছে আমার জিমেরই আউটফিট। তো সপ্তাহে 6 দিনই জিম করি, মানে ফ্রাইডেতে বন্ধ থাকে, তাই হচ্ছে জিমের আউটফিট খুবই প্রয়োজনীয়। A few moments later. সন্ধ্যার পর রাতের খাবার রান্না করতে এসে মনে হইলো যে না, আজকে একটু বিরিয়ানি বানাই। আর এভাবেই আমি আমার জিমের 12টা বাজাই, কারণ বাহিরে বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু একটু বিরিয়ানি, খিচুড়ি এগুলা বেশ জমে যায়, কি বলো? যাই হোক না কেন, যেমন কথা তেমন কাজ, আমি চলে আসলাম বিরিয়ানি রান্না করতে। তো প্রথমে হচ্ছে আমি কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম একসঙ্গে ব্লেন্ডার করে নিলাম। তারপর হচ্ছে একে একে সব মশলাগুলো আমি হচ্ছে মাংসের মধ্যে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। প্রথমেই হচ্ছে পেঁয়াজ, দই, তারপর হচ্ছে আদা রসুন বাটা, তারপর হচ্ছে এই যে আমি বাদামটা ব্লেন্ডার করেছিলাম, তো বাদাম বাটা দিয়ে দিলাম। দেন আমি এখানে অ্যাড করছি হচ্ছে বিরিয়ানির মশলা পরিমাপ মতন। তারপর হচ্ছে এখানে তেল দিচ্ছি। বিশ্বাস করো, এই বিরিয়ানিটা আমার অনেক ফেভারিট, আমার হাতের রান্না বেস্ট বিরিয়ানি বলা যায় এটাকে। তারপর হচ্ছে জালটা ধরিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে লবণ দিতে ভুলে গিয়েছি, টমেটো কেচাপ দিতে ভুলে গিয়েছি, আস্তে আস্তে দিচ্ছি আর কি, কারণ ভিডিও করতে গেলে আসলে সব কিছু গোলমাল হয়ে যায়। তারপর হচ্ছে এখানে লাল মরিচের গুঁড়া, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তে আস্তে কতগুলো, আর একটুখানি হচ্ছে কি বলে এটাকে, সাদা গোলমরিচের গুঁড়া। যাই হোক, তারপর হচ্ছে এটাকে নাড়তে চাড়তে একদম ভোনা ভোনা হয়ে আসলে এটাকে হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, মানে এটা অলরেডি হয়ে গিয়েছে বলা যায়। আর এইদিকে হচ্ছে আমি তোমাদের পোলাও চাল হচ্ছে নিব পরিমাপ মতন। দেন এটাকে হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে পানি ছড়া দিয়ে রেখে দিব। আর এইদিকে দেখো আমারটা একদম রেডি, এটাকে হচ্ছে সাইডে রেখে দিলাম। তারপর হচ্ছে আমি আরেকটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তাতে হচ্ছে তেল, গরম মশলা দিয়ে দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি সব কিছু দিলাম। তারপর হচ্ছে আমি আমার ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে কিছু কাজু বাদাম ব্যবহার করছি। আর এদিকে হচ্ছে আমি পানি গরম দিয়েছি, কারণ গরম পানিটাই হচ্ছে আমি এখানে ব্যবহার করব। এখানে কিছুটা ফুটে আসলে তারপর হচ্ছে আমি ওই মাংসটা এই বিরিয়ানিতে
বিরিয়ানিতে অ্যাড করব। তবে মাংসের মধ্যে কিন্তু আমি টেস্টি সল্ট ব্যবহার করেছিলাম। আমরা বিরিয়ানিতে টেস্টি সল্ট ব্যবহার করে দেখো একদম টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমি পোলাওর মধ্যে, পোলাও বলতেছি, বিরিয়ানি চালের মধ্যে হচ্ছে একটু গুঁড়া দুধ ব্যবহার করছি। আর এই যে হচ্ছে টেস্টি সল্ট, তখন তোমাদের সঙ্গে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই হচ্ছে এখন দেখিয়ে দিলাম। আর এই রেসিপিটা হচ্ছে আমার আম্মুর থেকে নেওয়া। দেন হচ্ছে আমি এখানে কেওড়া জল ব্যবহার করব, এটাকে একটু পরে ব্যবহার করব, আমি এখনই তোমাদেরকে দেখিয়ে রাখছি। আমি আজকে এটা আনিয়েছি। আমরা নর্মালি সবসময় কেওড়া জল খাই না, তবে মানে আজকে এটাকে আমার মনে হলো যে না ব্যবহার করি, তাই আর কি। যাই হোক, তারপর হচ্ছে আমি এই পুরা মাংসটা এই ভাতের মধ্যে ঢেলে দিলাম, ভাত পোলাও যাই বলো। তারপর হচ্ছে আমি এখানে এই যে কেওড়া জলটা ব্যবহার করছি। আমার আম্মু বলছিল এটাকে হচ্ছে ধাপে ধাপে দেওয়ার জন্য, কিন্তু আমি একদম মিক্স করে ফেলেছি। কালারটা একটু খিচুড়ির মতো লাগতে পারে, বাট এটার টেস্টটা জাস্ট অনেক মজা লাগছিল আমার কাছে, বিশ্বাস করো। আমি এত বেশি খাই নাই, কারণ আমার জিমে 12টা বাজবে, এই জন্য এইসব বিরিয়ানি পোলাও যতই কম খাই না কেন ওই 12টা বেজেই যাবে। যাই হোক, কালকে যেটা পূরণ করে ফেলবো ইনশাল্লাহ। তো এদিকে হচ্ছে আমি শশা কাটছিলাম, বিরিয়ানির সঙ্গে শশা না হলে একদমই হয় না। তারপর হচ্ছে এই যে দেখো একটু করে খাচ্ছিলাম, খেতে খেতে বেশ ভালোই লাগছিল। তারপর হচ্ছে এখানে আমি একটু মিষ্টি দই নিলাম। বাই দ্য ওয়ে, আমার কাছে কিন্তু টক দই ছিল না, তাই বিরিয়ানিতে মিষ্টি দই ব্যবহার করেছি। যদি তোমাদের কাছে এরকম না থাকে তাহলে তোমরা ব্যবহার করতে পারো। যদি বেশি মিষ্টি মনে হয় তাহলে একটু লেবু রস দিয়ে দিও, নো প্রবলেম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু কাজ এখনো শেষ হয়নি, মুরগির মাংস কাটতে বসেছি। ও আল্লাহ, অনেক বক বক করছি ভাই। আজকে এখানে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।